Hello and Assalamualaikum. This is Prince Nipu. Welcome back with another new video. সো আপনারা অনেকেই আমাকে একটা প্রশ্ন করেছেন যে থাইল্যান্ডের অ্যাপেল স্টোর সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে থাইল্যান্ডের অ্যাপেল স্টোর সম্পর্কে জানাবো এবং সেই সাথে এটাও জানাবো যে তারা আমাদের যে ফোনের ফিজিক্যাল ড্যামেজ কিংবা আমাদের ফোনের ব্যাটারি যখন চেঞ্জ করার প্রয়োজন হয় কিংবা আমাদের ম্যাকবুকের যে ব্যাটারিগুলো চেঞ্জ করার সময় হয় তখন আমরা আমাদের দেশে যে দোকানগুলো থেকে আমরা চেঞ্জ করি সেগুলোর ব্যাটারি আসলে কি অথেন্টিক নাকি এইখানে যে তারা সার্ভিসটা দিচ্ছে সেটা আরও বেশি ভালো। সো আজকের এই ভিডিওতে এই সম্পর্কিত যত রকমের কোশ্চেন আছে সেগুলো আমি আপনাদেরকে জানানোর ট্রাই করব এবং এটাও জানানোর ট্রাই করব যে বর্তমান সময়ে আমাদের 15 Pro Max এবং রিলেটেড যে নতুন গিয়ারগুলো তারা লঞ্চ করেছে সেগুলোর বাজার দর এখানে কেমন যাচ্ছে। সো দেরি না করে শুরু করে দিচ্ছি আজকে নতুন ভিডিও। কিছুক্ষণ আগে আমি এখান থেকে বের হওয়ার জন্য মোটরসাইকেল বুকিং করেছি, তো আমি সেটা নিয়ে যাব আজকেও। তো অ্যাকচুয়ালি থাইল্যান্ডে বিকালে বের হওয়ার জন্য খুবই ভালো একটা সময়। আপনি যদি এখান থেকে সকালে বা দুপুরে বের হতে চান এই মুহূর্তে, বিশেষ করে যখন গরমটা বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনার একটু বোরিং ফিল হতে পারে। অ্যাকচুয়ালি আমি সবসময় ট্রাই করি সকালবেলা একটু রিল্যাক্সিংয়ে থাকার জন্য, দেন আমি দুপুরের পরে যখন আবহাওয়াটা মনে হয় যে একটু ভালো তখনই আমি বের হই। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 4:54। তো আমি এখন এখান থেকে রওনা করবো অ্যাপেল স্টোরের উদ্দেশ্যে। তো সেখানে যেয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এখানে যে ডিভাইসগুলো পাওয়া যাচ্ছে অ্যাপেল স্টোরে সেগুলো আসলে অফিসিয়াল কিনা, এবং যে অ্যাপেল স্টোরটা নিয়ে এত সমালোচনা, অনেকেই এটা জানতে চান যে আসলে অ্যাপেল স্টোরটা অথেন্টিক কিনা থাইল্যান্ডেরটা, সেই সম্পর্কে আমি আপনাদেরকে ভিডিওতে জানাবো। আরও একটা ব্যাপার আপনাদেরকে জানাবো যে এখানে তারা যেই প্রবলেমগুলো আমরা নিয়ে যাই সেগুলো কি তারা এখানেই সলভ করে নাকি সেটার জন্য তারা আলাদা কোনো ব্রাঞ্চ রেখেছে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছে আমাদের মেইন ভিডিওতে। Hello and welcome, this is Prince Nipu. Welcome back with another new video. So already আমি আমার একটা বাইক বুক করে দিয়েছি, যেটা নিয়ে আমি এখান থেকে অ্যাপেল স্টোরে যাব। তো আমার এখান থেকে অলমোস্ট অ্যাপেল স্টোরটা 10 কিলোমিটার, আর রোডে যদি জ্যাম থাকে তাহলে সব মিলে অ্যারাউন্ড 20 থেকে 30 মিনিট হয়তো বা লাগতে পারে। তো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আমি এখন নিচে যাব। তো চলুন আমার সাথেই, আর দেখতে থাকুন নতুন ব্লগটি। সো আমি অলরেডি একজন বাইকারকে বলেছি, সে আসতেছে। এখন আমি তাকে নিয়ে সরাসরি চলে যাব অ্যাপেল স্টোরে। আমাদের এখান থেকে প্রায় 10 মিনিট টাইম লাগবে। সে অলমোস্ট চলে আসছে, আমি এখন নিচে যাচ্ছি। সো আমরা এখন নিচে যাচ্ছি। এখানে একটা জিনিস দেখলাম যে রাইডিং এর সময় এখানে হেলমেটের কোনো প্রয়োজন হয় না। অ্যাজ ইউজুয়াল ভাবে আমাদের এখানে হেলমেটটা যে আবশ্যক, এখানে হেলমেট চালক চাইলে করতেও পারে, চালক চাইলে নাও করতে পারে, প্যাসেঞ্জার চাইলেও করতে পারে, প্যাসেঞ্জার চাইলে নাও করতে পারে। এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা। আমরা চলে আসছি এখন অ্যাপেল সেন্টার বলবে।กองไม่ต้องรับประหารแล้ว
তো আমরা এখন চলে আসছি অ্যাপেল ওয়ার্ল্ডে, অ্যাপেল সেন্টার ওয়ার্ল্ডে। আমরা এখন ভিতরে ঢুকবো, এটার ভিতরেই হচ্ছে অ্যাপেল সেন্টার ওয়ার্ল্ড। তো সেখানে যে আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে সেখানে কি কি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এখন, সেগুলো প্রাইস কেমন, আর সেখানে তারা আফটার সেলস সার্ভিসটা কিভাবে দিচ্ছে, আর রিপেয়ার করার জন্য তারা কি অন্য কোথাও পাঠাচ্ছে নাকি এখান থেকে দিচ্ছে। বাই বাই। তো আমরা এখন ভিতরের দিকে যাব। এখানে আরেকটা শপিং মলের ভিতর দিয়ে আমাদেরকে অ্যাপেলের স্টোরে যেতে হবে। সাইড দিয়ে অনেক ফলের দোকান দেখা যাচ্ছে এদিকে। এখন আসছি হচ্ছে সেন্ট্রাল ওয়ার্ল্ডের একদম সামনে। তো সেখান থেকে আমরা এখন ভিতরের দিকে যাব, সেখানে যে দেখবো। আসলে আজকে অ্যাপেল স্টোরটা ওপেন 10টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত ওপেন। আর এদিকে একটা প্রোগ্রাম হচ্ছে মেবি, যতটুকু বুঝলাম এদিকে একটা প্রোগ্রাম হচ্ছে। হ্যালো। তো এখন আমি আসি হচ্ছে সেন্ট্রাল মলের ভিতরে। অনেকেই এখানে বিভিন্ন প্রোডাক্টের প্রোগ্রাম হচ্ছে মেবি। এখানে কোনো একটা ড্র হয়েছে, তো সেটারই প্রোগ্রাম চলতেছে এখানে।ขอคนที่มีข้อมูลค่ะก็มาใส่ในกล่องนะคะเท่าไหร่อ่ะ15 21ยืนข้างหน้าเลยค่ะแล้วก็21তো আমার এখানে একটা প্রোগ্রাম হচ্ছে লটারির। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারা এখানে আসছে, ঘুরতেছে, এবং তারা একটা গিফটও পাচ্ছে এখানে। একটু আগে একজন গিফট পাইছে এখান থেকে, একটা ডল গিফট পাইছে, আরো অনেকগুলো গিফট এখানে আছে। তো তারা খুব চিলা আছে এখানে, যারা যারা এখন এখানে আছে। তো আমি সামনের দিকে আগাচ্ছি, এদিকে অনেক মিউজিক বাজতেছে। হয়তো সামনের দিকে এক্সিট আছে কোনো একটা কিছু, সেখান থেকে আমি এক্সিটটা নিব। দেন সেখানে যে আমাদের যে মেইন ডেস্টিনেশন, সেখানে আমরা আমাদের আজকের যে কাজটা সেটা সম্পূর্ণ করার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন কিছু কার রাখা আছে, আমি দেখাচ্ছি। আমার সাইডে এখানে দুটো কার আছে। প্রাইস সম্পর্কে ভেবে এখানে দেওয়া আছে। EQS এখানে দুটো গাড়ি রাখা আছে, মার্সিডিজের দুটা, প্রাইস দেওয়া আছে। যদি কেউ এখান থেকে পছন্দ করে ডেকোরেশন থেকে
পরে তারা শোরুম থেকে হয়তো ডেলিভারি করবে। চলুন আমরা সামনের দিকে যাই এখন। এখানে প্রোগ্রাম হচ্ছে, আরো একটা দেখা যাচ্ছে। এখানে তারা একটা গান গাচ্ছে, তার সাথে তারা তাদের ঐতিহ্যবাহী যে নাচ সেইটা পরিবেশন করতেছে এখানে। এখানে ছোট ছোট বাচ্চারা এখন গিফট নিচ্ছে, তারা এখানে ড্যান্স করছে। তো এদিকে নাচের প্রোগ্রাম চলতেছে, মানে বাচ্চারা এখানে নাচতেছে গানের তাল মিলিয়ে। তো সেটাই এখানে তারা স্টেজ পারফরমেন্সের মতো দেখাচ্ছে। উপরে হচ্ছে নাইকের একটা ব্রাঞ্চ আছে, অফিসিয়াল নাইক। আমি সেখানে বলবো যে তাদের কি কালেকশন আছে আজকে এখানে। অলরেডি তাদের প্রোগ্রাম শেষ, এখানে হয়তো নতুন কিছু করবে। অফিসিয়াল নাই। তো আমি এখন আছি হচ্ছে অফিসিয়াল নাইকের ব্রাঞ্চে। ভিতরের দিকে যাব এবং দেখবো সেখানে কালেকশন গুলা আজকে। চলেন আমাদের সাথে নাইকের কালেকশন গুলো দেখি। তো এটা হচ্ছে নাইকের ব্রাঞ্চ, এদিকে সবগুলো আইটেম রাখা আছে। অ্যাজ ইউজুয়াল নাইকের ব্রাঞ্চগুলা সবগুলা দেশে প্রায় সিমিলারই রাখা। আমি যখন দুবাইতে দেখছি বা অন্যান্য দেশেও দেখছি, সবগুলা ব্রাঞ্চ একই রকম ডিজাইনে হচ্ছে সাজানো। এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে। এই দিকগুলোতে ড্রেস এবং জুতার কালেকশন গুলো হচ্ছে এদিকে। এটার প্রাইস হচ্ছে 4700। হিউজ পরিমাণে কালেকশন।
এদিকে স্পোর্টস ওয়্যার আছে। এটার প্রাইস হচ্ছে ৭,৫০০ ছিল, ডিসকাউন্টের প্রাইস হচ্ছে ৩,৭৫০। স্নেকার্স আছে অনেক।สวัสดีค่ะ ทำเป็นไงกี้ครับยินดีต้อนรับครับเชิญครับ So it's okay. Oh. এটার প্রাইস 20% ডিসকাউন্টে 4,640। এটার প্রাইস আমাদের বেশি টাকায় আসবে হচ্ছে 16,000 টাকার মতো। এটার প্রাইস আসবে হচ্ছে 15,272 টাকা। এটার প্রাইস হচ্ছে 6,600। এটার প্রাইস অলমোস্ট 20,000 টাকার মতো আসবে। আমি এটাকে খুঁজতেছিলাম, বাট এটা এখানে নাই, সোল্ড আউট। এখানে রেড কালার আছে, আর হোয়াইট আছে, মেরুন আছে, ব্লু আছে। তো নেক্সট ডে হয়তোবা আসতে পাওয়া যেতে পারে, দেখি আর কিছু পছন্দ হয় কিনা এখান থেকে। তো এখান থেকে বের হয়ে আসলাম, এখন আমরা যাব সামনের দিকে, দেখি ওখানে অ্যাপেল স্টোরটাতে আগে একটু ভিজিট করে আসি, দেন আদার গোলাতে দেখবো নি। এখানে যারা আছে, পারফিউমের শপ আছে, এখানে বিউটি শপও আছে। এটা হচ্ছে যারা। তো এখন আমরা আপার ফ্লোরে যাব। তো এখন আমরা আপার ফ্লোরে যাচ্ছি। তো এই মুহূর্তে আমরা আছি হচ্ছে সেন্টার ওয়ার্ল্ডে। এটা হচ্ছে এডিডাস। এখানে আসার পরে দেখলাম যে নাইকের যে অফিসিয়াল ব্রাঞ্চটা আছে, সেইখান থেকে এডিডাসের স্টোরটা, মানে আউটলেটটা অনেক বেশি বড়, কালেকশন অনেক হিউজ পরিমাণে কালেকশন এখানে। এখানে হিউজ পরিমাণে কালেকশন, ব্যাগ, তারপর হচ্ছে ফুটবল, সক্স, ক্যাপ, মানে বলে শেষ করা যাবে না। আপনি যা চাচ্ছেন, ওদিকে ব্যাটও আছে।
অ্যাডিডাসের ফুল কালেকশন বলা যায় এখানে। জগিং এর জন্য ট্রেডমিল, এক্সারসাইজের সকল কিছু আছে এখানে। আপনি যারা ফিটনেস সচেতন তারা এটা ভিজিট করতে পারেন। এগুলোর প্রাইস হচ্ছে 1990 করে, 1990 টাকা, অলমোস্ট 4000 টাকার মতো আসবে, 6000 টাকার মতো আসবে। এখানে এই পাঁচটা হচ্ছে লেডিস কালেকশন। এই জুতাটার দাম আছে বাংলাদেশি টাকা অলমোস্ট 1300 টাকার মতো। আসলে এত পরিমাণে কালেকশন যেটা দেখতে দেখতে চোখ ফুলিয়ে যাবে। হিউজ পরিমাণে কালেকশন। পুমা অফিসিয়াল। প্রাইস হচ্ছে 1100 টাকা, যার দাম বাংলাদেশি টাকায় আসবে, এটার দাম বাংলাদেশি টাকায় আসবে অলমোস্ট 3500 টাকার মতো, ইনক্লুডিং ভ্যাট সহ। ওইটার দাম আসবে 3500 টাকার মতো। এখানে এডিডাসেরটাও আছে, দেখতে পাচ্ছেন এডিডাস। হ্যালো, এর প্রাইস হচ্ছে 1500 ভাত, অলমোস্ট 5000 টাকার মতো আসবে এটা। এখানে ফুটবল দেখতেছে সে বাবার সাথে, হয়তো ফুটবলটা খেলবে। তো ভিতরে অনেক মিউজিক বাজতেছিল, এই জন্য ভালোভাবে কথা বলতে পারিনি। অ্যাকচুয়ালি এখানে পুমা, এডিডাস যত ধরনের কানেকশন আছে সবকিছুই আছে এটার মধ্যে। তো আপনারা যারা যারা পুমা কিংবা এডিডাস খুঁজতেছেন কিংবা ভিজিট করতে চান অফিসিয়ালি ভাবে, তারা সেন্ট্রাল ওয়ার্ল্ডে আসতে পারেন। তো এইটা হচ্ছে তাদের ব্রাঞ্চটা, আর ব্রাঞ্চটা অনেক বড় এখানে। সরি, আর এটা হচ্ছে মিনিসুই টাইপের মতো অনেকটা, মেবি এখান থেকে কপি করছে আমাদের দেশের মিনিসুই। আমি একটু উপরের দিকে যাব। তো আমি এখন উপরের দিকে যাবো, দেখবো সেখানে নতুন কোনো কিছু বাইক কিনা আপনার শেয়ার করার মতো। এখানে বোসের স্পিকার আছে। অ্যাকচুয়ালি আমি বোসের ফ্যান, কারণ আমার বোসের সাউন্ড সিস্টেম অনেক প্রিমিয়াম আর ভালো লাগে। তো প্রাইস হচ্ছে 6490 টাকা, বাংলাদেশি টাকা 20,000 টাকার মতো আসবে।
এটার প্রাইস অলমোস্ট 15,000 টাকার মতো আসবে। এটা বোসের হেডফোন, প্রাইস হচ্ছে 12,900। আমি এটাকে একটু চেক করি। সাউন্ড কোয়ালিটি অনেক প্রিমিয়াম এবং মেবি নয়েজ ক্যান্সেলেশন সহ এটা। এখানে বোসের হেডফোনের প্যাকেজগুলো আছে। এখানে স্যামসাং এর স্টোর আছে। Samsung A25, হচ্ছে ওয়াচ 6, প্রাইস হচ্ছে 6,930 টাকা। S24 আলট্রা, S20 আলট্রাটা অনেক হালকা করছে, কালারটা সুন্দর অনেক। হ্যালো, হাউ মাচ দিস উইথ VAT? Yeah, it's fine. Fixed price? Yeah, this is the price. It could be Okay. the tax. Okay. After discount from this price, the Okay. regular price now this price. ওকে। এখানে কয়েকটি কালার আছে। ফোনটা অনেকটা হালকা করছে, আসলে এটা বলতেই হবে, অনেকটাই লাইট ওয়েট ফোনটা। আসলে আমি অ্যান্ড্রয়েড ওরকম চালাই না, নয়তো আমি হয়তো বা নিয়ে নিতাম। এটা হচ্ছে গোল্ডেনটা। গোল্ডেনটা আমার কাছে তেমন বেশি ভালো লাগে না, মনে হলো যেটা যতগুলো দেখলাম। অ্যাশ কালারটা ভালো লাগছে, ব্ল্যাকটা ভালো লাগছে। আর এটা মেবি হচ্ছে সিলভার কালার। এখানে ওয়াচের কালেকশন, জার্মিন ওয়াচ, এটার প্রাইস হচ্ছে 36,660। এগুলো সবগুলোর প্রাইসই 36,000 করে। সিমিলারিটি দেখা যাচ্ছে, এটা 36,000, এটা হচ্ছে 52,000। এটার প্রাইস অলমোস্ট বাংলাদেশি টাকায় 1.5 লাখ টাকার উপরে পড়বে। এটা দেখতে অনেকটা অ্যাপেল ওয়াচের মতো, যদি এটা অ্যাপেল ওয়াচ না, এটার প্রাইস তারপর অনেক বেশি, 11,990। এদিকে হচ্ছে GoPro 11, যের প্রাইস হচ্ছে 14,900, প্রাইস অনেক বেশি। এটা হচ্ছে বেস্টের জন্য। GoPro ট্রাইপড 2,300। এখানে যে স্টোরগুলো আছে এগুলোর প্রাইসগুলো আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। তো একটু বেশি না, একটু বেশ ভালো বেশি মনে হচ্ছে। আমাদের দেশের সাথে যদি কম্পেয়ার করতে যাই সেক্ষেত্রে এখানে প্রাইসগুলো অনেক বেশি। JBL এর এই ছোট স্পিকার, মানে যেটা পডস আর কি, এটার প্রাইস হচ্ছে 3,861 টাকা। আর এটার প্রাইস হচ্ছে আপনার 6,291 টাকা। আমি দেখাচ্ছি।
অ্যাকচুয়ালি এখান থেকে আমি কেনার মতো তেমন কিছু পেলাম না। এটা উপরে হয়তো বা আরো অনেকগুলো ফ্লোর আছে। আমি ওই সাইড দিয়ে একটু আপার ফ্লোরে যাব। আপার ফ্লোরে যে সেখানে আরো কি কি প্রোডাক্ট আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি আপার ফ্লোরে যাচ্ছি, সেখানে যে দেখবো যে নতুন কোনো কিছু আছে কিনা। অলরেডি নিচের মধ্যে প্রোগ্রাম চলতেছে, কিডস প্রোগ্রাম। আরো কিছু স্টোর দেখা যাচ্ছে, স্যামসাং, ওপ্পো, ভিভো, রিয়েলমি সবগুলো এখানে আছে। এখানে একটা ছোট ডলের শপ দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে পছন্দের মতো তেমন কিছুই আমি পাই নাই। প্রাইসগুলো অনেক বেশি এক্সপেন্সিভ এখানে। এদিকে আর আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, কারণ এখানে আসলে আপনারা যারা যারা গ্যাজেট কিনতে চান তারা এখানে আসার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে গ্যাজেটের মতো তেমন শপ নাই। আর যেগুলো আছে সেগুলোর প্রাইসটা অনেক বেশি অন্যান্য ব্রাঞ্চের চেয়ে। তবে আপনারা একটা জিনিস চিন্তা করতে পারবেন, যারা হচ্ছে নাইকের অফিসিয়াল স্টোর খুঁজতেছেন কিংবা এডিডাসের অফিসিয়াল স্টোর খুঁজতেছেন, তারা ভিজিট করতে পারেন। তাদের জন্য এখানে অনেক রিজনেবল প্রাইসে হয়তো বা পেয়ে যাবেন অফিসিয়াল প্রোডাক্ট। এখানে ফেক এবং রিয়েল দুই ধরনের প্রোডাক্টই আছে। পিছনে হচ্ছে বিগ ক্যামেরা। বিগ ক্যামেরাটা হচ্ছে এখানে অনেক ফেমাস। আমি এখান থেকে ওই দিন হলিল্যান্ডের মাইক্রোফোন নিয়েছিলাম। সো আমি এখন যাচ্ছি নিচের দিকে, নিচের ফ্লোরে। ওখান থেকে সোজা চলে যাবো হচ্ছে অ্যাপল স্টোরে। কথা বলতে বলতে যদিও অনেক উপরে চলে আসছিলাম, এখন নিচে নামতেছি। আমার সামনের দিকে আছে হচ্ছে পুমার স্টোর হচ্ছে এটা। যারা যারা পুমার জন্য আসতে চান তারা আসতে পারেন এখানে, অফিসিয়াল ব্রাঞ্চ এটা পুমার। আমি ভিতরে গেলাম না এখন আর পুমার, কারণ আমি অ্যাকচুয়াল পুমার ফ্যান না। আর নাইকেরটা তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, সরি এটা এডিডাসের। এই পাশ হচ্ছে এডিডাস, এই পাশ হচ্ছে পুমা, দুইটাই পাশাপাশি। আমার এটা এটা হচ্ছে এডিডাস এবং ওই সাইডে যেটা দেখা যাচ্ছে দূরে এটা হচ্ছে পুমা। সো অলরেডি আমি নিচের ফ্লোরে চলে আসছি। যত ব্র্যান্ডের শপ আছে সবগুলাই হচ্ছে আপনারা সেন্ট্রাল ওয়ার্ল্ডে পেয়ে যাবেন। সেন্ট্রাল ওয়ার্ল্ডটা হচ্ছে একটা শপিং কমপ্লেক্স, যেখানে আপনারা মোটামুটি সব ধরনের ব্র্যান্ডের কালেকশন পেয়ে যাবেন। স্পেশালি যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড অনেক ফেমাস সেগুলোর কালেকশন পেয়ে যাবেন আপনারা সেন্ট্রাল ওয়ার্ল্ডে। তো সেন্ট্রাল ওয়ার্ল্ড থেকে এখন আমি যাব হচ্ছে অ্যাপেল পার্কে, অফিসিয়াল অ্যাপেল স্টোরে। তো আমার কেন জানি মনে হচ্ছে তাদের প্রাইসটা বেশি হবে হয়তো বা। এখানে টমি হিলফিগার আছে। টমি হিলফিগার হচ্ছে আমার পছন্দের একটা ব্র্যান্ড। আমাদেরকে হেঁটে যেতে হবে এখন, অলমোস্ট আমরা কাছাকাছি চলে আসছি। হয়তো বা এখান থেকে আমাদেরকে এক্সিট নেওয়ার পর আমাদের সামনেই অ্যাপেল স্টোরটা পাবো আমরা। এখানে আছে হচ্ছে মার্স জেকবসের অফিসিয়াল স্টোর। মার্স জেকবসের ব্যাগ এবং লেডিস ফ্যাশনের জন্য খুবই বিখ্যাত। এইখানে দেখলাম যে এটা অ্যাকচুয়ালি যত ধরনের ব্র্যান্ডের কালেকশন যারা খুঁজতেছেন তারা চোখ বন্ধ করে এখানে চলে আসবেন। একদম অথেন্টিক প্রোডাক্ট আপনারা পাবেন এখান থেকে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তো হচ্ছে এক্সিট, আমরা এখন এক্সিট নেবো এখান থেকে। তো আমি এখন এক্সিট নিচ্ছি। এখানে রেস্টুরেন্টের ফুড টুডের ইনস্ট্রুমেন্ট রাখা। তো আমরা এক্সিট নিচ্ছি, আর এক্সিট নেওয়ার পরই একদম আমাদের সামনেই হচ্ছে অ্যাপেল স্টোর।
তো আমি এখন আসি হচ্ছে অ্যাপেল স্টোরের একদম সামনে।